বন্ধুরা, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেখানো যাক কি করে 1x এ একটা ফুল ভেরিফাই অ্যাকাউন্ট খুলতে হয় এবং ডিপোজিট ও উইথড্র করতে হয়। আর বন্ধুরা, চলুন আপনাদেরকে একটি ট্রিক্স শিখিয়ে দিই আপনারা কি করে 1x থেকে ডাবল টাকা ইনকাম করতে পারবেন। সো 1x থেকে ডাবল টাকা ইনকাম করার জন্য আপনার যদি পূর্বের কোনো 1x অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনারা সেই অ্যাকাউন্টটিকে এখনই ডিলিট করে দিন। আর আমার দেখানো সঠিক নিয়মে একটি 1x অ্যাকাউন্ট খুলুন, তাহলে আপনারা ঘরে বসে লক্ষ লক্ষ টাকা আর্ন করতে পারবেন। সো সর্বপ্রথমে আপনারা গুগল অথবা ক্রোম ব্রাউজার থেকে 1x অ্যাপটিকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এরপর অ্যাপটিকে ওপেন করবেন। ওপেন করার পর উপর থেকে রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করে দিবেন। এরপর এখানে কিছু মাধ্যম চলে আসবে অ্যাকাউন্ট খোলার জন্য। সো এখান থেকে সহজ মাধ্যম হচ্ছে ইন অন ক্লিক। সো এর জন্য ইন অন ক্লিকের উপরে ক্লিক করে দিবেন। ইন অন ক্লিকের উপরে ক্লিক করার পর আপনাদের সামনে যেমনটা থাকবে আপনারা ঠিক তেমনটাই রেখে দিবেন। শুধুমাত্র এখানে প্রোমো কোডের ঘরে আপনারা আমাদের অফিসিয়াল প্রোমো কোডটিকে বসিয়ে দিবেন। আমাদের প্রোমো কোডটি হচ্ছে FPP10। আর আপনারা আমাদের এই প্রোমো কোডটি ব্যবহার করার কারণে প্রথম ডিপোজিটে 100% বোনাস, এছাড়া শুক্রবার সোমবার থাকছে আপনার জন্য বিশেষ বোনাস। আর হ্যাঁ, এই প্রোমো কোডটিকে সঠিকভাবে বসিয়ে দিবেন, নাহলে অ্যাকাউন্টটি ভেরিফাই হবে না। আর আপনারা কিন্তু আমাদের এই অফিসিয়াল প্রোমো কোডটির কারণে 1x থেকে ডাবল টাকা ইনকাম করতে পারবেন। সো প্রোমো কোডটি বসানো হয়ে গেলে নিচে থাকা খালি ঘরটি পূরণ করে দিবেন। এরপর নিচে থাকা রেজিস্টার অপশনটিতে ক্লিক করে দিবেন। এরপরে আপনাদের সামনে আই এম নট এ রোবট অপশনটি চলে আসবে। আপনারা এখান থেকে আই এম নট এ রোবট এই অপশনটি কমপ্লিট করে নেবেন। তাহলেই আপনাদের সামনে আপনাদের নতুন অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ড চলে আসবে। সো আপনারা আপনাদের অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ডকে সংরক্ষণ করে রাখবেন অথবা কোথাও লিখে রাখবেন, নাহলে আপনারা যদি ভুলে যান তাহলে কিন্তু পরবর্তীতে আর আপনাদের অ্যাকাউন্টকে লগ ইন করতে পারবেন না। সো সংরক্ষণ করা হয়ে গেলে নিচে থাকা নেক্সটে ক্লিক করে দিবেন, তাহলে অটোমেটিক আপনাদের নতুন অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। আর বন্ধুরা, আপনাদের কিন্তু নতুন একটি অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো কি করে অ্যাকাউন্টকে ভেরিফাই করতে হয়। সো ভেরিফাই করার জন্য নিচে থাকা মেনু অপশনে ক্লিক করে দিবেন। এরপর উপর থাকা পার্সোনাল প্রোফাইলের উপরে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনি ভেরিফাই করতে পারবেন ফোন নাম্বার এবং এনআইডি কার্ড দিয়ে। ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করার জন্য এই যে ফোন নাম্বার অপশনটি আছে তার ডান পাশে থাকা লিঙ্ক খাঁটিতে ক্লিক করে দিবেন। এরপর এখানে আপনার সচল নাম্বারটি বসাবেন। নাম্বারটি অবশ্যই শূন্য ছাড়া বসিয়ে দিবেন, কারণ এখানে শূন্য দেওয়াই আছে। নাম্বারটি বসানো হয়ে গেলে নিচে লিঙ্কে ক্লিক করে দিবেন। এরপর আবার রোবট ভেরিফাই চলে আসবে, এটি আগের মতো পূরণ করে নিবেন। এরপর নিচে সেন্ড করে ক্লিক করে দিয়ে আপনার ফোন নাম্বারে একটি 5 সংখ্যার কোড যাবে, সেই 5 সংখ্যার কোডটি এখানে বসিয়ে দিবেন। কোডটি বসানো হয়ে গেলে নিচে অ্যাক্টিভে ক্লিক করে দিবেন। ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন হয়ে গেছে। এবার দেখাবো কি করে এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে হয়। এর জন্য উপরে ইন্টার ডিটেলসে ক্লিক করে দিবেন। এখানে আপনার এনআইডি কার্ডের তথ্যগুলো বসিয়ে দিবেন। প্রথমে আপনার নামের প্রথম অংশ, এরপর আপনার নামের দ্বিতীয় অংশ। ডেট অফ বার্থে আপনার জন্ম সালটি বসাবেন। প্লেস অফ বার্থে আপনি যে জায়গায় জন্মগ্রহণ করেছেন সেই জায়গাটির নাম লিখবেন। এরপর রিজনে ঢাকা এবং সিটিতে আপনার জেলা নামটি লিখবেন। রিসেন্ট অ্যাড্রেসে যে শহরে আপনি বর্তমান বসবাস করেন সেই শহরটির নাম লিখবেন। এরপর ডকুমেন্ট টাইপে এনআইডি কার্ডটি সিলেক্ট করে নিয়ে ডকুমেন্ট নাম্বারে এনআইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দিবেন। ডেট অফ ইস্যুর জায়গায় আপনার এনআইডি কার্ডের উল্টো পাশে কি ডেট অফ ইস্যু দেখতে পারবেন, সেই ডেট অফ ইস্যুটি বসাবেন। এরপর ইস্যুড বইয়ের জায়গায় বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিবেন। দেখে নেবেন তথ্যগুলো সঠিক আছে কিনা। তথ্যগুলো সঠিক থাকলে নিচে সেভে ক্লিক করে দিবেন। ফোন নাম্বার এবং এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন হয়ে গেছে। এবার দেখাবো কি করে ডিপোজিট করতে হয়। ডিপোজিট করার জন্য এই যে উপরে ডিপোজিটে ক্লিক করে দিবেন। এরপর আপনি এখানে বিভিন্ন মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। এখানে রয়েছে নগদ, বিকাশ, রকেট উপায়, আরো বিভিন্ন মাধ্যম। আমি আপনাদের সুবিধার জন্য বিকাশ দিয়ে ডিপোজিট করে দেখাচ্ছি। এর জন্য বিকাশে ক্লিক করে দিবেন। এরপর সবার উপরে দেখতে পারবেন বিকাশ ওয়ালেট নাম্বার। এই নাম্বারে আপনাদের টাকা ক্যাশ আউট করতে হবে। আর এই নাম্বারটি কিন্তু যে কোনো সময় পরিবর্তন হতে পারে। আপনি এখানে 200 টাকা দিয়ে শুরু করে 20,000 টাকা পর্যন্ত ক্যাশ আউট করতে পারবেন। আপনি যে পরিমাণ টাকা ক্যাশ আউট করবেন সে টাকার পরিমাণটা এখানে লিখে দিবেন। এরপর যে নাম্বার দিয়ে ক্যাশ আউট করবেন সে নাম্বারটি লিখবেন। ক্যাশ আউট শিডিউলে আপনাকে একটি ট্রানজ্যাকশন আইডি দিবে, সে ট্রানজ্যাকশন আইডি এখানে কপি করে বসিয়ে দিবেন। এরপর নিচে কনফার্মে ক্লিক করে দিবেন। আপনাদের কাজ এখানেই সম্পূর্ণ হয়েছে। এখন আপনারা এখানে গেম এবং সাবস্ক্রিপশন করতে পারবেন।